আর আজই এসআইআর এর প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস, পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে গরম ভোটের বাংলা। এনআরসি এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, একাধিক প্রতিবাদে আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, সঙ্গে রয়েছেন সোমরাজ। সোমরাজ, কখন শুরু হচ্ছে এই মিছিল? কি বার্তা দেওয়া হবে এই মিছিল থেকে? দেখো, তৃণমূল কংগ্রেস গোড়া থেকেই বলে আসছে যে একটি বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লিতে আন্দোলন হবে। অর্থাৎ এই এসআইআর আজ থেকে শুরু হয়েছে, সেই এসআইআর এর দরুন যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আন্দোলনের সুর আরো সপ্তমে তুলবে। এবং সেই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পথে নামছেন। দুপুর 2:30 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডে বি.আর. আম্বেদকর মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু করবে। মিছিল শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। প্রায় 3.5 কিলোমিটারেরও বেশি রাস্তা জুড়ে এই মিছিল হবে। মিছিল থেকে অবশ্যই এই বার্তা থাকবেই যে এসআইআর এর জন্য যাতে একটি বৈধ ভোটারের নাম বাদ না যায়। পাশাপাশি এনআরসি আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা রাজ্য জুড়ে, এবং সেই ইস্যুতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া নিশানা করেছেন এবং তিনি স্পষ্টতই প্রশ্ন তুলেছেন যে এর দায় কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে। ফলত আজকের এই মিছিল এবং তারপরে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ইস্যুকে কেন্দ্র করে ফের যে আন্দোলনের সুর এবং তার যে বক্তব্য আরো ঝাঁঝালো হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে কেন্দ্রকে ফের যে তিনি কড়া আক্রমণ করতে চলেছেন, তার কারণ যেখানে আজ থেকেই রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে, ইতিমধ্যেই বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে ফর্ম দিতে শুরু করেছেন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের, বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মন্ত্রীদের স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে জেলাতেই থাকতে হবে এবং এসআইআর প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। ফলত এটা তুমি বুঝতেই পারছো যে তৃণমূল কংগ্রেসের তরফে গোটা এসআইআর প্রক্রিয়ার উপর ইতিমধ্যেই নজর রাখা শুরু হয়েছে। শুধু তাই নয়, 2002 এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে না, ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না, যে ইস্যু নিয়েও ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলত এসআইআর এবং এনআরসি নিয়ে একের পর এক প্রশ্নকে কেন্দ্র করে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরব হবেন তাতে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি থাকবে কেন্দ্রীয় বঞ্চনা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের 100 দিনের কাজের রায় এবং তারপর সুপ্রিম কোর্ট কেন্দ্রের যে আবেদন সেটা খারিজ করে দেবে, এবং তারপরেও কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত 100 দিনের টাকা নিয়ে কোনো ইতিবাচক বার্তা নেই রাজ্যের কাছে। মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মঞ্চ ব্যবহার করে 100 দিনের কাজের টাকা সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ার পরেও কেন্দ্রের আবেদন, তারপরেও কেন টাকা দিচ্ছে না, এবং বারবার কেন্দ্রের তরফে যে কেন্দ্রীয় বঞ্চনা করা হচ্ছে সেই ইস্যু নিয়েও আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হতে চলেছেন। আর যে মিছিলের যে রুট ঠিক হয়েছে, বিশেষ করে বি.আর. আম্বেদকর মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, এটিও রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহল বলছে একদিকে যেমন বাঙালি আবেগ থাকবে, তেমনি বারবার কেন্দ্রীয় সরকার যে সংবিধানকে মানে না, যা নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে, সেই বার্তাও রাখতে এই মিছিলের রুটকে রাখা হয়েছে। আর অবশ্যই এই মিছিলে আরো একটি ইস্যু থাকতে চলেছে, সেটি হচ্ছে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছেন, রাজপথে মিছিল করেছেন। আজ সোমরাজ, একাধিক ইস্যু থাকছে আজকের এই মিছিলে, তবে নিঃসন্দেহে সব থেকে বড় অবশ্যই এসআইআর। দেশের জন্য যাদের বলিদান তাদের করছো সম্মান, চলবে না, ছাড়বো না, চলবে না, ছাড়বো না। লড়াই আমি কম করিনি জীবনে, আবার লড়াই করব, কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না, দেব না। সোচ্চার হয়ে বলবো, যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। তাকে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয়, সেই লড়াইটা আপামর জনসাধারণের 10 কোটি বঙ্গবাসী। মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী, শুভানুধ্যায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে। ছোট বাঁধো, ছোট বাঁধো। ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে, জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এবার আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। এসআইআর ইস্যুতে মিছিল, সেখানে বাঙালি আবেগে উষান। মঙ্গলবার অর্থাৎ 4 নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের। দুপুর 2টো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে। মিছিল যাবে ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ, সেই মঞ্চ থেকেই সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয় হোক মানুষ সবার, জয় হোক জয় বাংলা। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর-এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। অন্যদিকে এসআইআর নিয়ে আজ পথে নামছেন শুভেন্দু অধিকারীও। আগরপাড়ায় তৃণমূলের পাল্টা মিছিল বিজেপির মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল হবে। আজ বিকেল 3টে থেকে 5টা মিছিলের অনুমতি। সর্বোচ্চ 1000 জনের জমায়েতের অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। আগরপাড়ায় এনআরসি এসআইআর নিয়ে প্রতিবাদ তৃণমূলের। এদিকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনি এলে ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি। শুভেন্দু সুকান্তকে ডানকুনি আসার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে ছাড়া আসার চ্যালেঞ্জ। ডানকুনিতে এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যু, মৃতের বাড়িতে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ কল্যাণের। পুলিশ ছাড়া তুইও থাকবি, পুলিশ ছাড়া আমরাও থাকবো। বাড়ি ফিরবি কিনা দেখে নাও। ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি। এই চিফ ইলেকশন কমিশনের সময় 8 জন লোক পশ্চিমবাংলায় মারা গেল। উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন, গণতন্ত্র শেষ করে দিলেন। কার ইনস্টেন্সে করেছেন? ভারতীয় জনতা পার্টি। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলা অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপির। গ্যাংস্টারের মতন ভাষা এবং শরীরী ভাষায় কল্যাণবাবু যা বললেন, তার মধ্যে একটা কথাই সত্যি, প্রভোকেশন ক্রিমিনাল অফেন্স। উনি যে প্রভোকেশন তৈরি করলেন, তার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং আমাদের দেশের আইন ব্যবস্থা নেওয়া উচিত। এসআইআর আতঙ্কে আত্মহত্যার হুঁশিয়ারি। পাড়ার এসআইআর বৈঠকে অঝোরে কান্না এক মহিলার। 2002-এর তালিকায় নাম না থাকায় আতঙ্ক। বাবা মায়ের নথি না থাকায় ভয়ে এই মহিলা। সিউড়ির 19 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার ঘটনা। সুপ্রতিম রয়েছে সঙ্গে, সরাসরি কথা বলবো। সুপ্রতিম, এতটা আতঙ্কিত কেন হচ্ছেন এই মহিলা, কি বলছেন? দেখো, গতকাল সন্ধ্যাবেলায় সিউড়ির 19 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় একটা পাড়া বৈঠক ছিল এসআইআর সংক্রান্ত। সেখানে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন এবং সেখানেই যখন বসে সবাই শুনছিলেন, সেখানেই কিন্তু দেখা গেল একজন মহিলা, যার নাম হচ্ছে মলিনা বিশ্বাস, তিনি কিন্তু না থাকে পরে যে তালিকা বেরোবে, তালিকা তিনি আত্মহত্যা করবেন এমনটাই জানতে চান। তবে যে
যেটা জানা গেছে যে তার শুধুমাত্র রয়েছে একমাত্র 2002 সালের ভোটার লিস্টে তার কোনো নাম নেই, তার মা বাবারও নাম নেই, কিন্তু তার শুধু বর্তমানে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, তার প্যান কার্ড রয়েছে। তবে কাউন্সিলরের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো চিন্তা নেই, এই সবকটা ডকুমেন্ট থাকলে কিন্তু তার নাম উঠে যাবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তবে এটাই আশ্বাস করেন, কিন্তু তিনি কিন্তু অঝরে কাঁদছিলেন, অর্থাৎ এসআইয়ের যে আতঙ্ক, সেই আতঙ্কেই কিন্তু তিনি অঝরে কাঁদছিলেন এবং তিনি বলছেন যে তার বেঁচে থেকে কোনো লাভ নেই, কারণ তার নামই যদি বাদ দেয়। ঠিক এরকমই একটা চিত্র গতকাল 19 নম্বর ওয়ার্ডের পাড়া বৈঠকে উঠে এসেছিল। ধন্যবাদ। কাঁদছি, আমি মরলে এখানে, বাঁচলে এখানে, আমার কিচ্ছু নেই। ভয়ে নানান রকম শুনছি, খোয়ারেতে ভরে দেবে, এইদিকে ভরে দেবে, কেউ বলছে যে ভরে নিয়ে কিডনি নিয়ে নেবে, চোখ কানা করে দেবে। বুড়ো বয়সে যদি এগুলা হলে, এমনি না চারিদিকে আলোচনা হচ্ছে, ওটা শুনে টুনে ভয় লেগে যাচ্ছে। বলছে বাছাই করে নিয়ে একটা রঙ্গল করে ভরে দেবে, খেতে দিবে না, এমনি করে রেখে দিবে, এইসব বলছে যে যাদের কিছু নাই তাদের। এইটার জন্যই ভয় লাগছে, আমার তো কিছুই নাই। এসআইআর নিয়ে যেটা সাধারণ পাবলিকের মধ্যে যে আতঙ্কটা ছড়িয়েছে, সেই আতঙ্কটা হচ্ছে হয় তুমি পেপারস দাও, নয় তোমাকে আমরা ইন্ডিয়া থেকে বের করবো। আতঙ্ক সৃষ্টি করতে চাইছে যে তোমাদেরকে এখানে রাখবে না, তোমাদের কোনো ক্যাম্পে রেখে দেবে, সেই ক্যাম্পে একবেলা খাবার দেবে, চোখ তুলে নেবে, কিডনি বিক্রি করে দেবে। এই চারিদিকে বিভ্রান্ত সৃষ্টি করছে। মানুষদেরকে নিয়ে প্রতিবাদ আমি করব এবং রুখে দেবো। এখন আমি সান্ত্বনা দিয়েছি যে আমার মা হয়ে তুমি আমার বাড়িতে থাকো, যদি কেউ এরকম হুমকি মারতে আসে আমাদেরকে ফোন করো। বাংলায় শুরু এসআইআর। আজ থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন বিএলওরা। কলকাতায় ভোটারদের বাড়িতে বিএলওরা এনুমারেশন ফর্ম ফিল আপ করাবেন তারা। 3 দফায় বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই কাজ, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। কথা বলবো সরাসরি সান্নিকের সঙ্গে। সান্নিক, বিএলওরা যে অভিযোগটা তুলছিলেন যে স্কুল বা অফিসের কাজ সামলে তারপরে এসআইআর এর কাজ শেষ করা, অত্যন্ত চিন্তায় ছিলেন তারা, অন ডিউটির দাবি জানিয়েছিলেন। এই আবহে কি ছবি ধরা পড়ছে? বিএলওরা যেতে শুরু করেছেন বাড়িতে? একেবারেই আজকে সকাল থেকেই যেরকমভাবে দীর্ঘ প্রতীক্ষিত বলা যায় সেই এসআইআর এর প্রক্রিয়া, যেটা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভের যে প্রক্রিয়া, তা ইতিমধ্যেই শুরু হলো। এবং এই প্রক্রিয়ার মধ্যে সবথেকে বড় প্রশ্ন ছিল, যারা বিএলও ছিলেন, যারা প্রশিক্ষণ শিবিরগুলিতে গিয়েছিলেন, তারা বলেছিলেন যে যখন তাদের স্কুলের ডিউটি রয়েছে তার বাইরে তাদেরকে যদি করতে হয় সেই বিষয়টা, অন ডিউটি লিভ যদি তারা না পান সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। কিন্তু গতকালও তাদেরকে নির্বাচন কমিশনের তরফে আশ্বস্ত করা হয়েছিল, যদিও অফিসিয়াল নোটিফিকেশন কিছু ছিল না, তা সত্ত্বেও তাদের বলা হয়েছিল যে আপনারা আপনাদের মতো করে কাজ শুরু করুন, স্কুলের তরফ থেকে সহযোগিতা করা হবে, সেই মর্মে তাদেরকে জানানো হয়েছিল। কিন্তু আজকে সকাল থেকেই দেখা গেল সেই প্রক্রিয়া মেনে আজকে সকাল থেকেই বিএলওরা তাদের নিজস্ব পার্টে তারা বেরিয়ে পড়েছেন, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। এই মুহূর্তে আমি যে বাড়িটাতে রয়েছি কসবাতে, সেখানে ভেতরে বিএলও ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে গিয়ে মূলত বিএলওরা এসে আজকে এনুমারেশন ফর্ম, সেই ফর্মটাকে তারা ডিস্ট্রিবিউট করছেন। তাদেরকে কিভাবে ফিল আপ করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, সেই সমস্ত বিষয় বিএলও দাঁড়িয়ে থেকে ব্রিফ করছেন। সঙ্গে অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের যারা বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ, তারা উপস্থিত রয়েছেন। তারাও গোটা বিষয়টা যখন বিএলও বোঝাচ্ছেন তার সঙ্গে তারাও রয়েছেন। এবং বাড়িতে বাড়িতে গিয়ে বিএলওরা আজকে সকাল থেকেই এই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করলেন। এবার এটাই দেখার আজকে প্রথম দিনে বিএলওরা কত বাড়িতে যান, কেননা তাদের কতজন করে তারা আজকে অ্যাটেন্ড করছেন প্রত্যেকটাই তাদেরকে নির্বাচন কমিশনের দেয়া বিএলও অ্যাপে তাদেরকে প্রত্যেকটা ডিটেল তাদেরকে আপডেট করতে হবে। তাই সেই ডিটেল আপডেট করার পরে নির্বাচন কমিশনের সূত্রে আমরা জানতে পারবো যে বিএলওরা আজকে প্রথম দিনে যখন একদিকে এই প্রশ্নটা অবশ্যই থাকছে যে স্কুলের ডিউটির পাশাপাশি তাদেরকে অনেককেই আজকে বাড়ি বাড়ি যেতে হবে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে তারা কতটা আজকে এই সার্ভের কাজ শেষ করতে পারছেন সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একদমই, অনেক ধন্যবাদ সান্নিক। কলকাতাতেও শুরু হয়ে গেছে, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম দিচ্ছেন, কিভাবে সেই ফর্ম ফিল আপ করতে হবে সেই সম্পর্কে জানাচ্ছেন এবং সেই সঙ্গে কি কি তথ্য লাগবে সেই সমস্ত বিষয়ে তারা ভোটারদের জানাচ্ছেন। রাজ্য জুড়ে শুরু হয়ে গেল এসআইআর এর কাজ। এই মুহূর্তে সিঙ্গুরের ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানেও বিএলওরা খুব ব্যস্ত, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন।
এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। সিঙ্গুরের 112 নম্বর বুথের ছবি দেখছেন। রানা রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবে রানা, কিভাবে এগোচ্ছে কাজ? হ্যাঁ দেখো, সকাল থেকেই কিন্তু মানে বিএলও যারা তারা কিন্তু প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি তারা ইমিউনাইজেশন ফর্ম নিয়ে যাচ্ছেন। 2 কপি করে ফর্ম তারা ভোটারের হাতে তুলে দিয়েছেন। 1 কপি যারা ফর্ম ফিল আপ করে তার মানে এই বিএলওদের হাতে তুলে দেবেন। এই বিএলওরা যখন তথ্য সংগ্রহ করছেন, যারা যখন ফর্ম দিচ্ছেন, তার সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ তারাও কিন্তু মানে রয়েছেন। এখনো পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছে, তবে মানুষের মনে কিন্তু একটা উৎসাহ মানে রয়েছে, প্লাস আতঙ্ক মানে কাজ করছে যে কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, এটা যেমন কাজ করছে, সেরকম যারা মানে বিএলও তারা কিন্তু বারবার তাদেরকে আশ্বস্ত করছেন ভোটারদের যে কোনো অসুবিধা নেই, ফর্ম যদি ফিল আপ করতে না পারেন সেই ইমিউনাইজেশন ফর্মের মধ্যে যে যারা মানে বিএলও হয়েছেন সেই ফর্মটার মধ্যে তার নাম ও ফোন নাম্বার দেয়া আছে। কোনো অসুবিধা হলে তাদেরকে ফোন করে মানে জানাতে পারবেন, তারা সেই ফোনের মাধ্যমেই তারা সমস্ত মানে তাদের বুঝিয়ে দেবেন। ফলে স্মুথ প্রক্রিয়া করার জন্য এই যে বিএলওরা কিন্তু সকাল থেকে কাজ করছেন। তবে যেহেতু স্কুলের সময়টুকু তারা বাঁচিয়ে কাজটা মানে করতে হচ্ছে, ফলে সকাল থেকে আরম্ভ হয়েছে, বেলার দিকে 10টা থেকে স্কুল, তারা এই কাজটা করে আবার স্কুলে যাচ্ছেন, আবার স্কুল ছুটির পর তারা আবার মানে ভোটারদের বাড়ি বাড়ি আসবেন। ফলে এই যে 1 মাসের মধ্যে এই যে প্রক্রিয়াটা কতটা সম্পূর্ণ করতে পারবে সেটা নিয়ে কিন্তু তারা খুব চিন্তায় রয়েছেন। পঠন পাঠনের একটা যে সমস্যা হবে সেটাও কিন্তু তারা তুলে ধরেছেন। যেহেতু যে স্কুলে ছাত্র সংখ্যা বেশি, শিক্ষক সংখ্যাটা কম, ফলে একটা এই যে এসআইআর এ কাজ করতে গেলে যে সময়টা, সেই সময়টা কিন্তু তাদের হাতে খুবই কম রয়েছে। তারা বিভিন্ন যে অভাব অভিযোগ তারা কিন্তু ভিডিওকে জানাবেন। তবে এখন পর্যন্ত স্মুথলি এসআইআর এর কাজ শুরু হয়েছে। ধন্যবাদ রানা। আজ থেকে তো করলাম, আমাদের তো অর্ডার আছে আজ থেকে 4 তারিখ থেকে শুরু করতে হবে, ঠিক আছে। সেহেতু আমি সকালবেলায় যেহেতু একটু স্কুলের দিকেও যেতে হবে, ওই জন্য সকাল 8টার সময় আমি মোটামুটি এখানে 112 নম্বর পার্টে যারা বিএলএ আছে সেই 3টে পার্টেরই আমি 3 জনকে ডেকে নিয়েছি। ডেকে নিয়ে আমি মোটামুটি 8টা থেকে শুরু করেছি। স্কুলের পরে 4টের সময় ছুটি হবে, তারপর এবার এসে টিফিন করে হয়তো বেরোতে হবে, কিছু করার নেই। মানে এগুলো তো কাজগুলো আমাদের তো তুলতেই হবে না, আমরা চাইবো কাজটা যাতে তাড়াতাড়ি শেষ করে দিতে পারি। হ্যাঁ, আমাদের আজকে 4 নভেম্বর আমাদের এসআইআর প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। আমাদের 280 জন বিএলও আছে সিঙ্গুর বিধানসভা ক্ষেত্রে, 280 জনই কাজ শুরু করেছেন। অনেকে আজ এখন থেকেই কাজ শুরু করেছেন, সকাল 9টা কেউ 8:30 থেকে কাজ শুরু করে দিয়েছেন। আজকে সারাদিনই এটা চলবে এবং আগামী 1 মাস ধরে এই এসআইআর প্রক্রিয়া চলবে, যেখানে বাড়ি বাড়ি গিয়ে আমরা এনুমারেশন ফর্ম দেব এবং কালেকশন করব। বাংলায় শুরু এসআইআর, বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। নদিয়ার কালীগঞ্জেও ভোটারদের বাড়িতে বিএলও, ভোটারদের দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম। সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এই মুহূর্তে ঠিক কিভাবে কাজ এগোচ্ছে? দেখো, নদীয়া জেলায় প্রায় 4687টা বুথ রয়েছে এবং এই বুথের বিএলওরা কিন্তু আজ থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন ফর্ম হাতে, এবং তারা ভোটারদের বাড়ি যাচ্ছেন এবং ভোটারদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন। এবং তারা জানাচ্ছেন যে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কিন্তু স্বাভাবিকভাবেই এই ফর্ম ফিল আপ করে জমা দিলে পারেই খসড়া তালিকায় নাম উঠে যাবে, এবং শুধুমাত্র যে তার নাম থাকতে হবে তা নয়, তাদের পরিবারে যদি কারো নাম থাকে এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পূরণ করে জমা দিলে পারে কিন্তু খসড়া তালিকায় নাম উঠে যাবে। এবং 9 তারিখে অর্থাৎ ডিসেম্বরের 9 তারিখে সেই খসড়া তালিকা প্রকাশ হবে এবং 4 তারিখ পর্যন্ত এই ফর্ম জমা দেওয়া বা নেওয়ার প্রক্রিয়া চলবে। এবং বিএলওরা কিন্তু ভোটারদের বাড়িতে 3 বার করে যাবে এবং প্রথমে যারা ফর্ম দিয়ে আসবে এবং পরবর্তীকালে ফর্ম সংগ্রহ করে নিয়ে আসবে। এবং কোনো ভোটার যদি সেই সময় বাড়িতে উপস্থিত না থাকে 3 বার তাদের বাড়িতে যাবে এবং 3 বারের পরেও যদি সে বাড়িতে তালা বন্ধ থাকে সেক্ষেত্রে তাদের ছবি তুলে জিও ট্যাগিং করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে। তবে এটা কিন্তু চিন্তার বা আশঙ্কার কোনো কারণ নেই। জানা যাচ্ছে প্রায় 11টি আধার কার্ড সহ প্রায় আরো 11টি ডকুমেন্টস এর জন্য চাওয়া হয়েছে, যাদের কোনো এই তালিকায় নাম নেই, অর্থাৎ যাদের কিন্তু 2002 সালে তালিকায় নাম রয়েছে বা তাদের পরিবারের কারোর নাম রয়েছে, তাদের এই মুহূর্তে কোনো নথি রাখবে না খসড়া তালিকায় নাম তোলার জন্য। এই ফর্মটি ফিল আপ করে জমা দিলে কিন্তু স্বাভাবিকভাবেই খসড়া তালিকায় নাম উঠে যাবে এবং যখন 9 তারিখে এই খসড়া তালিকা প্রকাশ হবে পরবর্তীকালে যদি কোনো অবজেকশন জমা না পড়ে সেক্ষেত্রে কিন্তু
ফাইনাল তালিকাতে তার নাম থাকবে, কিন্তু যদি কোনো অবজেকশন জমা পড়ে সেক্ষেত্রে সেই ভোটারকে নোটিশ করা হবে এবং তখন তাকে তথ্য প্রমাণাদি তাকে দিতে হবে এবং তার পরবর্তীকালে সেই নাম থাকবে কি থাকবে সেটা বিবেচনা করা হবে। তবে এখনই কিন্তু কোনো আশঙ্কার কারণ নেই এবং নদিয়া জেলায় প্রায় 85% অর্থাৎ 85% সরকারি কর্মচারী কিন্তু এই বিএলওর দায়িত্ব পালন করছেন এবং 15% অঙ্গনওয়াড়ি বা বিভিন্ন ক্ষেত্রের কর্মী রয়েছে। ধন্যবাদ সমীর। হ্যাঁ, আমাদের বাড়ি এসেছিল, এসে আমাদেরকে ফর্ম দিয়ে গেল, ফর্ম ফিল আপ করে রাখতে বলেছে, তারপর 1 মাসের মধ্যে নিয়ে যাবে। ডকুমেন্টস বলতে গেলে আমাদের তো ভোটার লিস্টে তখন নাম ওঠেনি, বাবা মায়ের 2002 নাম আছে অলরেডি, ওই ফর্ম ফিল আপ করতে হবে, ওই লিস্টে জেরক্স লাগবে আর 2 কপি ফটো। না না, আমাদের কোনো আতঙ্ক নেই, আমাদের কাগজপত্র সব ঠিক আছে, ফর্ম ফিল আপ করার মতো উপযুক্ত প্রমাণপত্র আমাদের আছে। এখানে যেহেতু এসআইআর এর প্রসেসিং আরম্ভ হয়েছে আজ থেকে, তা সেই বাড়ি বাড়ি আমি সেই ভোটে নাম্বার দেওয়ার জন্য ঘুরছি, প্রত্যেকে ফর্ম দেওয়ার জন্য। এক্ষেত্রে যাদের 2002 সালে নাম আছে ভোটার লিস্টে, সেই নাম অনুযায়ী তার এর আগে ম্যাপিং হয়ে আছে, 2002 সালে যার নাম আছে সে তার নামটা সরাসরি উঠছে এবং তার যদি 2002 সালে তার কোনো নাম না থাকে, তার পিতার, তার মাতা বা তার ঠাকুমা ঠাকুরদার নাম দিলে এটা এসআইআর চালু। বিজেপি নেতাদের ঘনিষ্ঠরা বিএলওর দায়িত্বে, এই অভিযোগ করছেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক। কমিশনে নালিশের তোড়জোড় করছেন বিধায়ক। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কিসের ভিত্তিতে এই অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক? দেখো, তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী তার পরিষ্কার দাবি যে বিজেপির ঘনিষ্ঠ নেতৃত্বের, অর্থাৎ বিজেপির নেতৃত্বের ঘনিষ্ঠরা তাদেরকে কিন্তু বিএলও বানানো হয়েছে, যাতে তারা গিয়ে এই ভোটারদের, বৈধ ভোটারদের তারা নাম কেটে দেবে এবং কার্যত যারা ভোটার নয়, যাদের 2টি করে ভিন রাজ্যের বাসিন্দা, তাদের ভোটের নাম লিখে দিয়ে কার্যত সায়েন্টিফিক রিগিং করবে নির্বাচন কমিশনের সাহায্যে। অভিযোগটা কিন্তু তিনি এনেছেন এবং 3 জন বিজেপি নেতার ঘনিষ্ঠ 3 জন বিএলওর নাম কোথায় কোথায় তারা বুথে বিএলও সব দিয়ে তিনি কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। কয়েকদিন আগেই তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একই অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা উমেশ রায়। সেখানে তাই দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসও কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ নেতা ঘনিষ্ঠদের কিন্তু বিএলও বানানো হচ্ছে এবং সেখানে পর্যাপ্ত সুন্দরভাবে যে বিএলওর কাজ বা এসআইআর এর কাজ তা কিন্তু সম্পন্ন করতে দেবে না তৃণমূল। তবে এই 2 দলের মধ্যে এই বিএলওদের দিয়ে লড়াই, কার্যত কিন্তু সমস্যায় সাধারণ মানুষ। তার কারণ সাধারণ মানুষ এখনো বুঝতে পারছে না এসআইআরে তাদের কি কপালে টুটবে। তারই মধ্যে এই 2 দল লড়াই, তা কিন্তু সমস্যায় পড়তেই হচ্ছে। অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে, আর এই অভিযোগে কিন্তু উত্তপ্ত রাজনীতি মহল। ধন্যবাদ দেবাশিস।